ডোনাল্ড ট্রাম্প থেকে ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুবই গুরুত্ব দেন বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা, আর সে কথা বারে বারে প্রমাণিত হয়ে গিয়েছে। বিভিন্ন সময় মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে দেখা যায় বিভিন্ন দেশের প্রধানদের। এবার 2 ঘন্টারও কম সময়ের জন্য দিল্লিতে এসে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরশাহী বা ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যা জানা যাচ্ছে, সোমবার বিকেল 4:20 নয়াদিল্লিতে অবতরণ করেন। বিকেল 4:45 তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যে 6:05 তিনি আবার উড়ে যান। টাচডাউন থেকে টেক অফের মোট সময় 1 ঘন্টা 45 মিনিট। এটি কোনো প্রচলিত দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয়, কোনো দীর্ঘ প্রতিনিধি দলও ছিল না, কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতাও ছিল না, দীর্ঘ যৌথ বিবৃতিও নয়, বরং এটা ছিল একটা সংক্ষিপ্ত উচ্চস্তরের উচ্চ আস্থা ভিত্তিক বৈঠক, যার কূটনৈতিক গুরুত্ব তার সময়সীমার চেয়েও অনেক বেশি। মনে করা হয় এত কম সময়ের সফর মানে জরুরি প্রয়োজন, কৌশলগত ঐক্য অথবা দুটোই। কূটনীতিতে সময়সূচি অনেক সময় আসল বার্তা, আর এই সময়সূচি স্পষ্টভাবেই সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়া বর্তমানে কয়েক দশকের মধ্যে সবথেকে অস্থির সময় পার করছে। ঐতিহ্যবাহী নিরাপত্তা নিশ্চয়তা দুর্বল হচ্ছে, বহুদিনের জোটে ফাটল ধরছে। যে ক্ষমতার সমীকরণ একসময় স্থিতিশীল মনে হতো তা এখন নতুন করে লেখা হচ্ছে, কখনো নীরবে, কখনো রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে। সৌদি আরব ও ইউএইর সম্পর্ক, যা দীর্ঘদিন একসঙ্গে চলেছে বলে মনে করা হতো, সেখানে এখন প্রকাশ্যে টানাপোড়েন। তেল উৎপাদন নীতি, ইয়েমেন, আঞ্চলিক নেতৃত্ব এবং অর্থনৈতিক বৈচিত্র্য নিয়ে মতপার্থক্য সামনে এসেছে। রিয়াদ নিজস্ব কৌশলগত অবস্থান জোরালো করছে, আর আবুধাবি নতুন অংশীদারিত্ব খুঁজছে। এদিকে আমেরিকা, যে দীর্ঘদিন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষাকারী ছিল, তার ভূমিকাও এখন অনিশ্চিত। ওয়াশিংটনের কৌশলগত মনোযোগ সরে যাচ্ছে ইন্দো প্যাসিফিক এবং ঘরোয়া রাজনীতির দিকে। ফলে উপসাগরীয় দেশগুলো আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিয়ে সংশয়। এই প্রেক্ষাপটে ভারত উঠে আসছে এক বিরল স্থিতিশীল শক্তি হিসেবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে পূর্বানুমেয়, সামরিকভাবে সক্ষম এবং কূটনৈতিকভাবে হস্তক্ষেপহীন। সরকারি বক্তব্য অনুযায়ী সফরের উদ্দেশ্য ছিল অতেল বাণিজ্য 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পৌঁছানো, জ্বালানি সহযোগিতা জোরদার করা, প্রযুক্তিগত অংশীদারিত্ব বাড়ানো, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা। কিন্তু এগুলোর কোনোটির জন্যই রাষ্ট্রপ্রধানরা 1 ঘন্টা 45 মিনিটের ঝটিকার সফর দরকার হয় না। বাণিজ্য লক্ষ্যমাত্রা মাসের পর মাস আলোচনার মাধ্যমে ঠিক হয়। জ্বালানি চুক্তি করে সংস্থা এবং মন্ত্রক। প্রযুক্তিগত সহযোগিতা হয় প্রাতিষ্ঠানিক স্তরে, তাহলে থেকে যায় অঘোষিত এজেন্ডা। সেগুলো কি হতে পারে? 1. অর্থনৈতিক ও বাণিজ্যিক সংহতি। এই সফর সিইপিএ বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের ওপর ভিত্তি করে এগোয়, যা ইতিমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামো বদলে দিচ্ছে। লক্ষ্য নির্ধারিত হয়েছে 2032 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন পৌঁছানো। গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ভারত মার্ট, ইউএইতে স্থায়ী ভারতীয় বাণিজ্য কেন্দ্র, ভার্চুয়াল ট্রেড করিডর, ভারত আফ্রিকা সেতু। এগুলো ভারতের এমএসএমইকে বৈশ্বিক বাজারে যুক্ত করার নতুন পথ খুলছে। 2. জ্বালানি নিরাপত্তা। ভারত ইউএই সম্পর্কের মেরুদণ্ড হলো জ্বালানি। এই সফরের অন্যতম বড় ফল ছিল 10 বছরের এলএনজি সরবরাহ চুক্তি, যার আওতায় এডিএনওসি গ্যাস ভারতকে বছরে 5 লক্ষ টন এলএনজি সরবরাহ করবে। ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা মানে জাতীয় নিরাপত্তা, দীর্ঘমেয়াদী চুক্তি, মূল্য অস্থিরতা কমায়। অন্যদিকে ইউএইর জন্য ভারত একটি নির্ভরশীল ও দ্রুত বর্ধনশীল বাজার। 3. প্রতিরক্ষা ও নিরাপত্তা। সবথেকে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত ছিল স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরির জন্য লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা। 4. গোয়েন্দা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। যদিও প্রকাশ্যে বলা হয়নি, তবে স্পষ্ট যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক হুমকি মূল্যায়ন আলোচনার কেন্দ্রে ছিল। লোহিত সাগরের নিরাপত্তা থেকে শুরু করে জিহাদি নেটওয়ার্ক, ভারত এবং ইউএইর উদ্বেগের ক্ষেত্রে একাধিক জায়গায় মিলেছে। 5. প্রযুক্তি, মহাকাশ এবং ভবিষ্যৎ অর্থনীতি। সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপার কম্পিউটিং, মহাকাশ প্রযুক্তি ও ভারতে সুপার কম্পিউটিং ক্লাস্টার স্থাপনের পরিকল্পনার অংশ। 6. বেসামরিক পারমাণবিক সহযোগিতা। ভারতের শান্তি অ্যাক্ট নতুন সম্ভাবনার দরজা খুলেছে। ছোট মডিউলার রিঅ্যাক্টর সহ উন্নত পারমাণবিক প্রযুক্তিতে যৌথ উদ্যোগের কথা হয়েছে। 7.
বিনিয়োগ এবং পরিকাঠামো। আলোচনায় ছিল ঢোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন NIIF-এ ইউএইর বিনিয়োগ, ইউএইর মূলধন দীর্ঘমেয়াদী এবং কৌশলগত ভারতের উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর 8 নম্বর হচ্ছে ভূরাজনৈতিক সাবটেক্সট। এই সফর সৌদি, ইউএই টানাপোড়েন এবং আমেরিকার বদলে যাওয়া ভূমিকাকে আলাদা করে দেখা যায় না। ভারত রাজনৈতিক শর্ত আরোপ করে না, মতাদর্শ চাপায় না, সামরিক ঘাঁটি চায় না। এই কারণে ভারত একটি আদর্শ কৌশলগত ভারসাম্যকারী শক্তি নয়, বহুপাক্ষিক সমন্বয় এবং বিশ্বব্যাপী প্রভাব। এই সফর ইঙ্গিত দেয় ব্রিক্স, G20, গ্লোবাল সাউথের নেতৃত্বে সমন্বয়। ইউএই ভারতকে উদীয়মান বহুমুখী বিশ্বের সহ নেতা হিসেবে দেখছে। 10, মানুষে মানুষের সম্পর্ক। ইউএইতে বিশ্বের অন্যতম বৃহৎ ভারতীয় প্রবাসী সমাজ রয়েছে। এই মানবিক সম্পর্কই কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি। সুতরাং খুব কম সময়ের মধ্যে এই দেখা হওয়া এবং এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। ডোনাল্ড ট্রাম্প থেকে ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুত্ব দিচ্ছেন খুবই বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা। বারে বারেই প্রমাণ হয়ে গিয়েছে, বিভিন্ন সময় মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের প্রধানদের। এবার 2 ঘন্টারও কম সময়ের জন্য দিল্লিতে এসে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যেটা জানা যাচ্ছে, সোমবার বিকেল 4:20 নয়াদিল্লিতে অবতরণ করেন। বিকেল 4:45 তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যে 6:05 তিনি আবার উড়ে যান। টাচডাউন থেকে টেক অফের মোট সময় 1 ঘন্টা 45 মিনিট। এটা কোনো প্রচলিত দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয়, কোনো দীর্ঘ প্রতিনিধি দলও ছিল না, কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতাও ছিল না, দীর্ঘ যৌথ বিবৃতিও নয়, বরং এটা ছিল একটা সংক্ষিপ্ত উচ্চস্তরের উচ্চ আস্থাভিত্তিক বৈঠক, যার কূটনৈতিক গুরুত্ব তার সময়সীমার চেয়েও অনেক বেশি। মনে করা হয় এত কম সময়ের সফর মানে জরুরি প্রয়োজন, কৌশলগত ঐক্য অথবা দুটোই। কূটনীতিতে সময়সূচি অনেক সময় আসল বার্তা, আর এই সময়সূচি স্পষ্টভাবেই সে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়া বর্তমানে কয়েক দশকের মধ্যে সবথেকে অস্থির সময় পার করছে। ঐতিহ্যবাহী নিরাপত্তা নিশ্চয়তা দুর্বল হচ্ছে, বহুদিনের জোটে ফাটল ধরছে। যে ক্ষমতার সমীকরণ একসময় স্থিতিশীল মনে হতো তা এখন নতুন করে লেখা হচ্ছে, কখনো নীরবে, কখনো রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।